না না এই তালাক তো আমি মানবো না। এই 2 মাসের আগে ছিল 4 মাসে সেটা নষ্ট করছে প্রথম বোঝায়। আপনারা জিজ্ঞেস করছিলেন সবাই আপু আপনি হাসপাতালে অসুস্থ প্লাক দিতে হয়েছে কি হয়েছিল ওই বগুড়া এসেছে রোজের কাছে বিন কাগজ ওকে এনেছে আমার কাছ থেকে কাগজ তুমি বলেছো মিডিয়া দেখবা কাগজপত্র আছে ছেলের কাগজ আমি তুলবো আমার কাছ থেকে কাগজ কেটে নিয়েছে। গাইস, মডেল সাথী হঠাৎ নিজেকে হিরো আলমের স্ত্রী দাবি করে হিরো আলমের কার্যালয়ে গিয়ে তুমুল কান্নাকাটি ও হট্টগোল শুরু করেন। আমি একটা কোরআন স্পর্শ করি প্রত্যেকটা কথা বলবো। আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি ওই উপরওয়ালা আমার জন্য মিথ্যা দেয় আর ও যদি সাহস থাকে ও কোরআন স্পর্শ করে বলবে যে এগুলো মিথ্যা। এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। যে আসলে আলম ভাই আপনি একদম সত্যি কথা বলবেন, আপনার সে বউ দাবি করতেছে, যদি বউ আপনি স্বীকার করছেন কিন্তু এখন কি তালাক দিয়ে দিয়েছেন, কিন্তু সে বলতেছে আপনার তার পেটে আপনার সন্তান, ওই পেটে সন্তান কোরবানি আসো আমার তো সন্তান না কার সন্তান না আপনার সন্তান বলে মোবাইলে প্রমাণ আছে এক মিনিট বেবি নষ্ট করছে বগুড়া তো প্রথম বোঝায় সেদিন হয় আরেস্ট হয় আমি সেদিন কোরবানি আসবে বলেন। আচ্ছা আপনি প্রমাণটা নিয়ে আসেন যে তার বাচ্চা আপনার পেটে বা আপনি তার ওয়াইফ। তবে গাইস, এর কিছুদিন আগে এই মডেল সাথীকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি কি হিরো আলমকে বিয়ে করেছেন, তখন কিন্তু তিনি সাংবাদিকদের বিয়ে করেননি বলে জানিয়েছেন। আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন যে আসলে কি বিয়ে শাদী হয়েছে আপনি আলমের সঙ্গে? আসলে না বিষয়টা নিয়ে কি বলবো মানে জোরে বলুন, কান কম শুনি তো আমরা। জোরে না বলুন। ওনার সাথে আমার কোনো বিয়ে হয়নি আর ভবিষ্যতে হবে কিনা জানি না, তবে আমরা দুজন জুটি হিসেবে কাজ করছি। যদি বিয়ে হয় তাহলে কিভাবে থাকবেন আপনারা? যদি বিয়ে হয় তাহলে স্বামী স্ত্রী যেভাবে থাকে ওইভাবেই থাকবো। আর কিছুদিন যেতে না যেতেই মডেল সাথী মিডিয়াতে এসে কান্নাকাটি করে বলছে হিরো আলমের সাথে আমার বিয়ে হয়েছে। আমি ওর বউ সাথী বউ হলে কি প্রমাণ লাগে, কাগজপত্র লাগে এবং আছে প্রমাণ আছে অবশ্যই আছে। আমার 2টা দিন অপেক্ষা করেন আমি কাগজটা তুলে নিয়ে এসে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে শুধু বিয়ের রসিদটা আছে আমার কাছে দেখেন। তিনি ব্যাপক কান্নাকাটি ও পাগলামি শুরু করেন। বিয়ের রসিদটা আছে কাবিনটা আমার কাছে থেকে কেড়ে নিয়েছে। এতদিন একসাথে ছিলাম না 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 এই আঙ্কেল শুনেন ওকে বসে ওকে মিথ্যা বলছে এতদিন আমার বউ না না। গাইস, এই ঘটনার ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি এইখানে থাকছি আমি এইখানে থাকি এইখানে শুয়েছি আমি একটা বছর এইখানে ভিডিও আপনারা দেখছেন কিছুদিন আগে দেখা কেউ কেউ একে হিরো আলমের নতুন কোনো ভাইরাল হওয়ার নাটক সস্তা প্রচারণার অংশ বলে মন্তব্য করেছেন। আর শাড়ির কথা বলছে এই জায়গা মিডিয়া এখনো রিয়া মনে শাড়ি কাপড় দেখাতেছে। রিয়া মনে বলছিল তাই ছিল আমি অবৌ তাই আছে এটা তো বুঝতে হবে। আমি ওর স্ত্রী এই শাড়ি আমাকে ব্ল্যাকমেল করতে হবে, শাড়ি আমাকে ব্ল্যাকমেল করতে থাকে স্যার বলতে পারেন না দেখেন এর পিছনে গিয়ে লাগাছে দেখেন এক আপনি তো বলছেন না। গাইস, মডেল সাথী কান্নাকাটি করে আরো বলেন হিরো আলমের সাথে আমার বিয়ের যথেষ্ট প্রমাণ রয়েছে, আমি তার বউ, এই অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত এখান থেকে সরব না। আমি তুলে নিয়ে আসবো কারণ দেখাচ্ছি। হিরো আলমের কিন্তু আগে এরকম অনেক কিছু অনেকেই বলছে কিন্তু প্রমাণ দেখাতে পারে না। শুনেন যদি প্রমাণ নাই আমার পেটে বাচ্চা তো মিথ্যা না আগে কইটা নষ্ট করছে কইটা নষ্ট করছে কি আলম বলতেছে এটা ফেক। আমার যদি ফেক হয় তাহলে এতদিন আচ্ছা ঠিক আছে শুনেন ওর মার কাছে আমি ফোন দিচ্ছি আমি ওর বউকে ওর মা বলবো। তো গাইস, আপনার কি মনে হয় মডেল সাথী কি সত্যি বলছে নাকি নতুন করে আলোচনায় আসার জন্য এগুলো তাদের সাজানো অভিনয়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যালো ভালো আছেন? আমি আপনার কি হই বৌমা হই না? আমি আপনার বৌমা না? আপনার ছেলে এখন অস্বীকার চাই সে আমার বিয়ে করেনি, এখন আমি কি করবো বলেন? আমি করবো আমি বিয়ে করছি তুই বলছিস রে বগুড়ায় যখন যেয়েছিলাম তখন হচ্ছে কি হিসেবে ছিলাম? বউ হিসেবে ছিলাম না আপনাদের? আর নিত্য নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।